কোকিলের এই কু কু ডাকি জানান দেয় বসন্ত এসে গেছে। তবে প্রশ্ন হলো, কোকিল কি শুধু বসন্তেই ডাকে? বছরের অন্য সময় কোথায় থাকে এই পাখি? কেন সে সময় তাদের ডাক শোনা যায় না? এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে, নাকি রয়েছে প্রকৃতির আশ্চর্য কোনো রহস্য? বসন্তকাল প্রকৃতির নবজাগরণের সময়। ফুল ফোটে, গাছে গাছে নতুন পাতা গজায়, কোকিলের সুমধুর ডাক বাতাসে ভেসে বেড়ায়, যা শ্রান্ত করে পথচারীকে। ফাল্গুনের প্রায় আমি কোকিলের শব্দ পাই। যখন লোকজন কম থাকে তখনই আপনার নীরব হয়, তখনই কোকিলের ডাক শোনা যায় প্রায়ই। প্রচুর পাখি ছিল, প্রচুর। আমরা কোকিল তো ছিলই, এখন তো আর কোকিল লাগবে, বসন্তের কোকিল বসন্তের মধ্যেই হয়ে গেছে। রেয়ার দেখা যায় বা আওয়াজ পাওয়া যায়। অনেকেই ভাবেন কোকিল কেবল বসন্তকালেই প্রকৃতিতে দেখা যায়, কিন্তু বাস্তবে তারা সারা বছরই বিভিন্ন অঞ্চলে বিচরণ করে থাকে। তবে অন্যান্য সময় আড়ালে থাকায় তাদের দেখা বা ডাক শোনা যায় না বলছেন এই পাখি বিশেষজ্ঞ। এর উপস্থিতিটা আমরা বেশি বুঝতে পাই বসন্তকালে, যখন এদের প্রজনন মৌসুম শুরু হয় এবং এরা খুব সজোরে সুরেলা কণ্ঠে ডাকাডাকি করে। কিন্তু অন্যান্য মৌসুমে এরা মোটামুটি আমাদের আশপাশেই থাকে, কিন্তু সেই সময়ে তারা চুপচাপ থাকে বিধায় তাদের উপস্থিতিতে আমরা সেভাবে বুঝতে পারি না। তিনি জানান, বসন্ত হলো কোকিলের প্রজনন মৌসুম। এই সময়ে ধূসর বাদামি ছোপছোপের স্ত্রী কোকিলকে আকৃষ্ট করতে অনবরত ডাকতে থাকে নীলচে কালো পুরুষ কোকিল। সে কারণে বসন্ত এলেই কোকিলের ডাক বেশি শোনা যায়। এর ডাকের মূল কারণ হচ্ছে এরা যখন এদের প্রজনন মৌসুম শুরু হয়, মিলনের মৌসুম, তখন এরা এদের জোড়াকে খুঁজে পাওয়ার জন্য ডাক। এরা চুপি চুপি অন্য পাখির বাসায় গিয়ে ডিম পেড়ে রেখে আসে, এবং যে কোনো পাখির বাসায় এরা ডিম পারবে এমন নয়। এদের কিছু পছন্দের পাখি আছে যেগুলোর বাসায় এরা সাধারণত ডিম পেড়ে থাকে, এবং পছন্দের তালিকায় যেমন শালিক, কাক এবং ছাতারে, এই পাখিগুলোর বাসায় এরা সাধারণত ডিম পেড়ে থাকে। তিনি আরও জানান, কোকিল বাসা পরজীবী পাখি। বংশবিস্তারে তীব্র আকাঙ্ক্ষা থাকলেও বাসা বানানো, ডিমে তা দেয়া ও ছানা পালন এদের ধাতে নেই। সেজন্য অন্যের বাসায় ডিম পাড়তে কু কু ডাকে প্রতারণার আশ্রয় নেয় সুচতুর এই পাখি। যখন এর ডিম পাড়ার সময় হয়, তখন এর কোকিলের যে পুরুষ পাখিটি, সেটি সাধারণত যে বাসায়, অর্থাৎ যে বাসায় সে পরজীবী হিসেবে ডিম পারবে, পুরুষ পাখিটি ওই পাখির বাসায় গিয়ে ওই পাখিটাকে বিরক্ত করা শুরু করে। একটা পর্যায়ে ওই বাসার যে মালিক, যে পাখি, সে ওই কোকিলের পুরুষটাকে ধাওয়া করে, এবং সেই সুযোগে কোকিলের যে স্ত্রীটা, যেটি আশপাশে লুকিয়ে থাকে, আত্মগোপন করে থাকে সুযোগের অপেক্ষায়, সে তখন ওই বাসায় গিয়ে একটি ডিম পাড়ে, এবং ডিমের সংখ্যা যাতে অপরিবর্তিত থাকে সেই জন্য আবার ওই বাসায় যে কয়টি ডিম থাকে সেখান থেকে একটি ডিম ফেলে দেয়, যাতে ডিমের সংখ্যা সমান থাকে। এবং এই ডিমের আকার আকৃতি কিছুটা ওই পাখির কাছাকাছি, ওই ডিমের কাছাকাছি হওয়াতে যে হোস্ট পাখি সে কিন্তু এটা বুঝতে পারে না। কোকিলের মতো এর ছানাও বেশ ধূর্ত বলে জানান এই পাখি বিশেষজ্ঞ। বেঁচে থাকার জন্য জন্মের পর থেকেই জীবন সংগ্রামে নামে ছানা পাখিটি। বেশিরভাগই দেখা যায় যে কোকিলের বাচ্চা অন্য বাচ্চাগুলোকে বেশি খেতে দেয় না, কোকিলের বাচ্চাটি সে সব খাবার খেয়ে নেয়, এবং দেখা যায় যে বেঁচে থাকার হারও কোকিলের বাচ্চার বেশি। অর্থাৎ যে বাসায় সে বড় হয়ে ওঠে, ওই বাসার নিজস্ব বাচ্চাদের চেয়ে সে বেশি খাবার খেয়ে থাকে, এবং তার বেঁচে থাকার সম্ভাবনাও বেশি থাকে। এবং যখন বড় হয়ে যায়, তখন স্বয়ংসম্পূর্ণ হয়ে সে আবার নিজের মতো জীবনযাপন করে। তিনি জানান, পরিবেশ দূষণ, বৃক্ষনিধন ও জলাশয় ভরাটের কারণে দেশে দিন দিন কোকিলের সংখ্যা কমেছে অন্যান্য পাখির সংখ্যাও। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে পরিযায়ী পাখি।